দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসে কেন্দ্রীয় শহীদ মিনারে। অল্প সময়ের মধ্যেই শহীদ মিনার এলাকা ছাড়িয়ে আশেপাশের সড়কেও অবস্থান নেয় আন্দোলনকারীরা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল আসে। বাড্ডা, রামপুরার মিছিলগুলো আসে মৌচাক, শান্তিনগর, কাকরাইল, দোয়েল চত্বর হয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব মিছিল বিকেল 4:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছায়। জনগণকে মুক্ত করতে এখন আবার রাস্তায় নেমে এসেছি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। জানার সময় হয়েছে। আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। বন্ধুগণ, আমরা খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রূপ দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে। সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা, যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধুগণ, এই স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায়, মহল্লায়, গ্রামের শহরে বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন। আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন? কারা দায়িত্ব নেবেন? হাত তুলুন। যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। সরকারে যারা এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাদের বলতে চাই, দেয়ালের লিখন পড়ুন। এইভাবে আর মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না। আরো গুলি চালালেও কোনো লাভ নেই। আজকে সারা ঢাকায় যেসব জায়গায় বেশি গুলি চলেছে, সেখানে আরো শত গুণে আমার ভাইয়েরা, আমার বোনেরা নেমে এসেছে। আমরা নেমে আসতেই থাকবো। উহারা কজন, তোরা অঘটন সকল শক্তিধারী। এ লড়াইয়ে জয় অবধারিত। পালানো শুরু হয়ে গেছে, আর পালাতে দেব না। আগে ভুল করেছি, সাধারণ ক্ষমা হয়েছে,
191 জন পাকিস্তান চলে গিয়েছে, আর ছাড়া হবে না, বিচার হবে। এই জনতা আজ জেগে উঠেছে, বিচার হবেই। আজকে আপনারা বলছেন আলোচনার পথ খোলা। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের রক্তের উপর কিসের আলোচনা? যদি বলেন ক্ষমতা ছাড়বেন, তাহলে আসুন এখানে, বলতে পারি কিভাবে ছেড়ে যাবেন। আমাদের ছাত্ররা বলবে, আমাদের তারুণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন, এছাড়া আর কোনো আলাপ হতে পারে না। জয় আমাদের অবধারিত। সারা দেশে আজকে বাংলাদেশের মানুষ পথে নেমে এসেছে। সেখানে হিন্দু নেই, মুসলিম নেই, পাহাড়ি নেই, সমতলের মানুষ নেই, শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিকরা নেমে এসেছে, তার হক আদায় করতে নেমে এসেছে। এই জেগে ওঠা মানুষ, জনশক্তি, এই জনসমুদ্র ফিরে যাবে না। শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।